সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের চরণে প্রণাম নিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করেছি টিফিন থেকে আর কি। তো সকালবেলা একটা হেলদি টিফিন বানাচ্ছিলাম ছেলের জন্য। তো সকল সময় তো সকালে একদম আর্লি মর্নিংয়ে ওর দ্বারা টিফিনটা বানাতে হয়। তো এখন স্কুল ছুটি চলছে, তো সেই জন্য একটু দেরিও হয়েছে, সমস্ত সকালের বাসি কাজকর্মগুলো সেরে তারপরে ওর একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে না নিরুর জন্য পাস্তাই বানাচ্ছিলাম, তবে একটু হেলদি করে বানাচ্ছিলাম। শীতের সময় তো সব রকম সবজি পাওয়া যায়, আর ও তো অতটা সবজি পছন্দ করে না। সেই জন্য চেষ্টা করেছি সব রকম সবজি, গাজর বলো, বিনস বলো, তারপরে বাঁধাকপি, আরও কিছু কিছু সবজি ছিল। তো শীতের সময় ওই যে বললাম যে অনেক বেশি সবজি পাওয়া যায়, তো সেই সব সবজিগুলো ছোট ছোট করে কেটে আর খুব অল্প অল্প করে প্রত্যেকটা সবজি দেওয়ার চেষ্টা করেছিলাম আর কি। তো তাও আমি প্রত্যেকটা সবজি অল্প অল্প করে নিয়ে আর করেছিলাম। তবে ওর মধ্যে না ডিমটা দিইনি, কারণ ডিমটা দিলে ও নষ্টই করে। যখন আমি নরম করে দেব, অল্প একটু ভাজবো, তো তখন ও সেটা খেতেও চাইবে না। আর বেশিও ভাজলে সেটাও খেতে চাইবে না। ডিমটা ওর মধ্যে দিলে একটু খেতে চায় না, নষ্ট করে আর কি, সব কিছু বেছে বেছে রেখে দেবে, এরকম একটা করে। তো ওই জন্য একটু সবজিগুলো দিয়ে একটু করার চেষ্টা করেছিলাম যাতে খেতে ভালো হয়। আর ডিমটা সেটাও সিদ্ধ করে দিলে ওর শরীরের পক্ষে আরও বেশি ভালো হবে। তো সেই জন্য ডিমটা সিদ্ধ ওকে দিয়েছিলাম যাতে ওটাও খেয়ে নেয়। আর ওর জন্য বানিয়ে দিয়েছিলাম পাস্তা। তো আমার জন্য ছিল একটু চা করে নিয়েছিলাম আর রুটি করেছিলাম। তো ওকে জিজ্ঞাসা করেছিলাম যে সকালে ও রুটি খাবে কিনা। তো ও বলেছিল যে আমি রুটি খাবো না, ওকে পাস্তা করে দিতে হবে। তো আমি বললাম ঠিকই আছে বলে ওকে আবার পাস্তা করে দিলাম। তো তারপরে দুজনে এই তো সকালের ব্রেকফাস্টটা করে আর এই তো চলে এসেছিলাম বেডরুমের বেডগুলো গুছাতে। কি বলতো, সকালের বাসি কাজ বলে এগুলো গুছানো হয়নি, যে বিছানাগুলো তো গুছানো হয়নি ভালো করে। আর চাদরটা চেঞ্জ করে নেব বলে তো সেই জন্য গুছানো হয়নি। ভেবেছি যে টিফিনটা সকালের ব্রেকফাস্টটা করে তো তারপরে এইসব কাজ, সংসারের কাজগুলো শুরু করব আর কি। এই যে গুছানো বলো বা এইসব ক্লিন করা, তো সেই জন্য এই তো বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই যে নিরু যেসব জিনিসগুলো বানিয়েছিল আর কি, স্কুলের যে প্রদর্শনী টাইপের হয়েছিল, তো তারই মধ্যে কিছু কিছু জিনিস ওদেরকেও আবার দিয়ে দিয়েছিল। তো সেগুলো নিয়ে আমিও এই যে জায়গাটা ঘরের আমাদের এই ঘরের যে বেডরুমটার মধ্যে এখানে না অনেকটা একটু ফাঁকা ফাঁকা লাগে জায়গাটা আর কি। তো সেই জন্য এগুলো এই ঘরের মধ্যে রেখে দিচ্ছিলাম, ওরও ভালো লাগবে তাই না, যে ওর হাতের কাজ এইভাবে ও দেখতে পেলে ওরও একটা অন্যরকম লাগবে। আর তার থেকে না কেউ যখন ঘরের মধ্যে আসছে, তো তখন ও ডেকে বলছে যে ওই জিনিসটা আমি করেছি বা ওটা আমি করেছি, এরকম বলছে আর কি। তো সেটাও ওর ভালো লাগার জন্য। আর তার থেকে বড় কথা যে এই রুমটার এই সাইডের গ্যাপটাও পূরণ হয়ে গেল, দেখতেও খুবই খারাপ লাগছিল না, বেশি ভালো লাগছিল। তো আমি দুটো এইভাবে লাগানোর চেষ্টা করছিলাম, একটার ওপর নিচে আর একটা। তো ও আবার বলে দিচ্ছিল যে একটার নিচে একটা ভালো লাগছে না মা, তুমি পাশাপাশি লাগাও। তো তারপরে এই তো আর দেখলাম ওই ঠিক বলেছে, পাশাপাশি লাগালে দেখতে বেশি সুন্দর লাগছিল। তো তারপরে ওই তো পাশাপাশি লাগিয়ে আর এই বেডরুমটা ভালো করে ক্লিনও করে নিয়েছিলাম। আর কি বলো তো, আরও একটা জিনিস দিয়েছিল, তো সেটা ওখানে রাখা যাচ্ছিল না বা বেশ ভালোও লাগছিল না। তো সেই জন্য ফ্রিজের মধ্যে আর যেসব ছোট ছোট ফুলদানিগুলো ছিল, তো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওই কাগজটাও বেশ সুন্দর দেখতে লাগছিল, আর ওটাও ফ্রিজের মাথায় রেখে দিলাম।
আর ওরা না বানিয়েছিল অনেক কিছু, তো ও যখন এগুলো দিয়েছে তো নীরু নিয়ে এসে আমাকে বলছে, মা আরও যেগুলো বানিয়েছি ওগুলো কেন দিল না? মানে ও সব রকম তো দেয়নি, মানে প্রত্যেকটা বাচ্চাকে মানে কিছু কিছু করে জিনিস দেওয়ার চেষ্টা করেছে। তো ওরা বানিয়েছিল অনেক কিছু, মানে একটা প্রদর্শনী কতটা জিনিস লাগে, প্রত্যেকটা ক্লাসে অনেক ছেলে হলেও মানে তবুও অনেকগুলো করে বেশি বেশি জিনিস বানিয়েছিল। তো যাই হোক, ওদের এগুলো দিয়ে দিয়েছিল আর কি। তো তারপরে ওই বেডরুমটা ক্লিন করে আর বেডটাও গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম এই রুমটাতে। তো প্রত্যেকটা রুম না একসঙ্গে গুছানো সম্ভব হয় না। তো আমি চেষ্টা করি হয়তো ওটা একটা সময় গুছানো, তারপরে এটা একটা সময় গুছানো। যদিও প্রত্যেকটা রুমে তো থাকা হয় না, মানে সকল সময়। কখনো মনে হলো এই রুমটাতে থাকা হয়, কখনো মনে হলে ওই রুমটাতে থাকা হয়, এরকম। তো তবুও তো গুছিয়ে রাখতে হবে, না তো একটা বাজে লাগে। তো আজকে যেহেতু ভেবেছিলাম যে ঘরগুলোর মধ্যে খুব একটা বেশি ক্লিন করব না, মানে বেডরুমের বেডগুলো ভালো করে গুছিয়ে রাখবো বা ক্লিন করে নেব। তো সেই জন্য দুটো রুমের মানে যে বিছানাগুলো খুব ভালো করে ঝেড়ে বা যেটা চাদর চেঞ্জ করার ছিল সেটাও চাদর চেঞ্জ করে নিয়েছি, আর কিছু কিছু গুছিয়ে নিয়েছিলাম আর কি। তো তারপরে এই তো স্নান করে চলে এসেছিলাম উপরে, কিছু জামা কাপড়ও ধুয়ে নিয়েছিলাম, তো সেটাও এই তো মেলে দিলাম আর কি। আর তোমাদের সাথে না মানে রান্নাটাও শেয়ার করা হয়নি, মানে অফ ক্যামেরায় বলতে পারো। তো আমি একটু রান্নাটাও করে নিয়েছিলাম, এই তো রান্না করে নিয়েছিলাম বিট ভাজা আর মাছ আলু দিয়ে তরকারি। তো আর কিছু তেমন কিছু বানাইনি। তো এবারে খাওয়া দাওয়াটাও করে নেব। তো নিরুরও স্নান করানো হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সেই বিকেলবেলা আর কি। উপরে চলে গেছিলাম, তো জামা কাপড়গুলো কিছু কিছু শুকিয়েছে সেগুলো তুলে নেব। তো গিয়ে দেখলাম গাছগুলোতে না একদম জল নেই, মানে কিছুদিন আগে মানে এই জলগুলো দিইনি, কারণ ওই যে কখনো কখনো মেঘলা হচ্ছে, কখনো হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য মানে গাছগুলোতে জল দেওয়া হয়নি একদম। তো গাছের গোড়াগুলো যে মাটিগুলো একদম শুকিয়ে গেছে। তো এই সময় যে ফুলগুলো তো আসে, তো সেই জন্য ভাবলাম যে যাই হোক যে জলটা দিয়ে দিই, তারপরে পরে বৃষ্টি হয়, বৃষ্টি হবে। তো বলে দেখো চন্দ্রমল্লিকা গাছেও ফুল আসতে শুরু করে দিয়েছে, আর কুঁড়ি প্রচুর হয়ে গেছে আর কি। তারপরে ওগুলো সেরে নিচে চলে এসেছিলাম, আর ওই যে নীরুর আজকে প্রোগ্রামও ছিল আর কি, যেসব ড্রেসগুলো লাগবে আর কি, তো সেগুলো গুছিয়ে রাখছিলাম। আর ওর যে সংটা মানে যে গানটা রয়েছে, গানের যে ড্রেসের যে ধুতি আছে একটা, তো ধুতির স্টাইলটা আমি ওকে পরাতে পারবো না। তো সেই জন্য দেখছিলাম মানে জানলা খুলে তখনই যে ওকে দেখা যাচ্ছে কিনা, মানে ওর একটা কাকু পরিয়ে দেবে আর কি। তো কিছুতেই দেখতে পাচ্ছিলাম, তো তারপরে ওকে ফোন করলাম। তো ওকে নিয়ে এসেছি ওদের বাড়িতে, তো তারপরে ওকে একটু পরিয়ে দিল, দিয়ে আর এই তো চলে যাচ্ছি। আসলে কি বলো তো, আমার ভিডিওটা আসতে একটু দেরি হয়েছিল, কারণ এই যে তোমরা দেখতে পেলে অনুষ্ঠানটা হচ্ছে একদম আমাদের ঘরের ঠিক একদম পিছনে বলতে পারো। তো সব কিছু করতে পারলেও তো এডিট ও হয়েও যায়, তবুও মানে ভয়েসটা দেওয়া যাচ্ছিল না কোনোভাবেই আর কি। মানে এবারে গান চলছে সেই 12টা 12:30 পর্যন্ত, মানে রাত। আর এদিকে সকালবেলা মানে মানে ওই রকম 3টে 3:30 থেকে, তবে মানে যে সকালবেলা মানে আর্লি মর্নিংয়ে যে গানটা চলছে আস্তে আস্তে চলছে, চললে কি হবে, মানে একদম তো বাড়ির পিছনে, মানে কোনোভাবেই কাজ করে উঠতে পারছিলাম না। তো তারপরে কিছুদিন এই যাওয়ার পরে মানে রাত্রেবেলাটা বাজাচ্ছে এখনও ওই রকমই রাত পর্যন্ত করে। তো এই মেলাটা মানে বা এই অনুষ্ঠানটা তো চলে সেই 25শে ডিসেম্বর থেকে 1st জানুয়ারি পর্যন্ত। তো তবু রাতে করছে, সকালবেলা মানে এই যে একদম ভোরের দিকটাতে আর মানে মানে বাজাচ্ছে না, মানে গানটা আর চলছে না। তো সেই জন্য একটু কাজটা করতে পারা যাচ্ছে আর কি। তো তারপরে এই তো চলে গেছিলাম রেডি হয়ে, মানে নিরুকে নিয়ে ওই যে স্কুলটার সামনে, মানে ওদের স্কুলের সামনে মানে একদম কাছের গোড়া ওদিকটাও একটা বড় করে মেলা হয় মানে আর কি। তো ওখানেই অনুষ্ঠানটা ছিল। তো ওকে নিয়ে গিয়ে গ্রিন রুমে ওখানে বসিয়ে রেখেছিলাম। তো তারপরে ও বলছিল যে খিদে পাচ্ছে, তো তারপরে এই তো একটু রোল নিয়ে গেলাম, তো এসে ওকে খাইয়েও দিয়েছি। আর এদিকেও প্রোগ্রামটাও শুরু হয়ে গেছিলো। তো একটু প্রোগ্রামটাও ওরা করলো, ওদের জোর 2 থেকে 3টে গানের ছিল। তো পুরোটা তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি,
অতটাও শেয়ার করা সম্ভব নয়। তবে অনুষ্ঠানটা খুব সুন্দর করেছে। যতটা মানে বাচ্চাদের মধ্যে দিয়ে হয়েছিল লেগেছিল। প্রত্যেকেই খুব সুন্দর পারফর্ম করছিল আর কি। তো তাহলে বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশেও যারা রয়েছো তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, তোমরা চাইলে চ্যানেলের ভিডিওটি শেয়ারও করতে পারো। আর তোমরা চাইলে চ্যানেলে একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো। আর এই তো ওদের প্রোগ্রামটাও শেষ, মানে নিজেদের যতদূর ছিল, যে কটা গান ছিল সব কটা গানে পারফর্ম করা হয়ে গেছে। তো এবারে চলে আসবো। তো ও না মেলায় গেলে মানে ওই যে যেগুলো সব চড়ার জিনিস থাকে, মানে নাগরদোলা আর কি, বাচ্চাদের হোক বা বড়দের হোক, তো ওগুলো চড়ার চেষ্টা করে। যতটা না খাওয়া দাওয়া গিয়ে পছন্দ করে, হয়তো বাচ্চা তো ওদের তো খেলনায় কিনে দিতেই হবে, কিন্তু ওইগুলো বেশি পছন্দ করে, ওই চড়ারগুলো আর কি। তো ওদের যে প্রোগ্রামটা হতে হতে মানে অনেকটা তো রাত হয়ে গেছিলো, তো সেই জন্য ওগুলো সব বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে ও আর আমরা একটু খাবার দাবার খেলাম, খাবার দাবার বলতে একটু ফুচকা খেয়ে। আর ও এতটাই বায়না করছিল যে ওগুলো চড়াতেই হবে। তো আমি ওকে বললাম যে আবার আসবো, এসে ওগুলো তোমাকে চড়াবো, এখন চলো। আর এই তো বাড়িতেও চলে এসেছি। আর রাতেও না মা এসেছিলো, মানে আমার মা এসেছিল। আর আসার সময় বিরিয়ানিও নিয়ে চলে এসেছি। আর এই তো এখানে খাওয়া দাওয়াটাও সেরে নেব। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।